पूर्वी खबर। बांकुरा जिले के गंगाजल घाटी ब्लॉक अंतर्गत भरतपुर गांव में हमारा पड़ोस हमारा समाधान प्रोजेक्ट के तहत बन रही कंक्रीट की सड़क को लेकर भारी राजनीतिक तनाव व्याप्त हो गया है, जहां भ्रष्टाचार के आरोपों के बीच भाजपा और तृणमूल कांग्रेस के कार्यकर्ता आमने सामने आ गए। विवाद तब शुरू हुआ जब करीब 3 लाख रुपए की लागत से बन रही 100 मीटर सड़क के निर्माण में भाजपा ने गंभीर अनियमितताओं का दावा करते हुए विरोध प्रदर्शन किया। भाजपा कार्यकर्ताओं का आरोप है कि सड़क के बेसमेंट में निर्धारित रेत के बजाय मिट्टी का उपयोग किया जा रहा है और कंक्रीट की मोटाई भी केवल किनारों पर दिखाकर बीच में नाम मात्र की रखी गई है। इस भ्रष्टाचार के लिए भाजपा ने सीधे तौर पर तृणमूल संचालित ग्राम पंचायत के प्रधान और कंस्ट्रक्शन असिस्टेंट की मिलीभगत को जिम्मेदार ठहराया। जैसे ही भाजपा ने निर्माण स्थल पर विरोध दर्ज कराया, ग्राम पंचायत प्रधान शुभजीत सिंह के नेतृत्व में तृणमूल कार्यकर्ताओं ने मौके पर पहुंचकर उन्हें घेर लिया और जवाबी नारेबाजी शुरू कर दी, जिससे स्थिति काफी विस्फोटक हो गई। दोनों पक्षों के बीच तीखी बहस और लंबे समय तक चले हंगामे के बाद माहौल को बेकाबू होते देख भाजपा नेता और कार्यकर्ता वहां से चले गए। हालांकि उन्होंने मामले की निष्पक्ष जांच और कार्रवाई की मांग दोहराई है। दूसरी ओर तृणमूल और ग्राम पंचायत प्रशासन ने इन आरोपों को निराधार बताते हुए इसे भाजपा की राजनीतिक साजिश करार दिया है और दावा किया है कि काम पूरी तरह नियमों के अनुसार हो रहा है, जबकि स्थानीय ग्रामीणों के बीच भी सड़क की गुणवत्ता को लेकर दो फाड़ की स्थिति बनी हुई है। আজকে এখানে এসে দেখলাম এটা গঙ্গাজল ঘাটি গ্রাম পঞ্চায়েতের অধীনে আছে ভরতপুর গ্রাম। এখানে একটা ঢালাই রাস্তা হচ্ছে। এই ঢালাই রাস্তা আমাদের যিনি গ্রামের প্রধান আছেন সেই প্রধান আমাদের যে এনএস মানে ওই ইঞ্জিনিয়ার আছেন ওই কি কুন্ডু ইঞ্জিনিয়ার ওনাকে নিয়ে ওনার সাথে সাথ করে আর কি এখানে একটা রাস্তাঘাট করার চেষ্টা করছিল। আমাদের কর্মীরা কালকে সব এসে বাধা দেয় এবং আপনারা দেখলেন যে রাস্তাটা 6 ইঞ্চির জায়গায় 1.5 ইঞ্চি মাত্র ঢালাই করেছে। 1.5 ইঞ্চি ঢালাই করে এরা এখান থেকে বেরিয়ে যাচ্ছে এবং এজেন্সি যে আছে যে এজেন্সি কাজটা করছে অশোক মাঝি একবারও এই রাস্তার উপরে কিন্তু এসে দাঁড়ায়নি। গ্রামবাসীর এটা কালকেই বলেছে, কোনো কন্ট্রাক্টর আসেনি, শুধুমাত্র প্রধান নিজে দাঁড়িয়ে থেকে এবং এটার এই দুর্নীতি কাজ করছে। এই দুর্নীতি পশ্চিমবঙ্গে সব জায়গায় চলছে এবং এর পরে প্রধান এর আগেও যে ঢালাইগুলো করেছে একটা মেটালাতে হয়েছে, সেই মেটালা ঢালাই ঠিক এরকমই হয়েছে। প্রতিটা ঢালাই কিন্তু সে এইভাবে করছে। এই যে টাকা যে আসছে সরকারি সেই টাকার এইভাবে এরা লয়ছয় করছে। এই প্রধান সমস্ত টাকা এই ইঞ্জিনিয়ারকে সাথে করে নিয়ে আর এইভাবে আত্মসাৎ করছে আপনারা দেখতে পেলেন। এখন আমরা চাইছি যে এই ঢালাই তুলে ফেলতে হবে। এই ঢালাই পুরো তুলে ফেলে যা শিডিউলে আছে 6 ইঞ্চি ঢালাই আছে, 6 ইঞ্চি ঢালাই রাখবে, 10 ফুট চওড়া আছে, বাকি লম্বা যত ফুট 300 ফুট 250 ফুট 200 ফুট যা থাকুক সেটা করতে হবে। 6 ইঞ্চি ঢালাই মাপ করে করতে হবে, 6 ইঞ্চি বালি ফিল আপ করতে হবে। এখানে একটা দেখুন আপনি বালি দেয়নি, মাটি দিয়েছে, 2 ইঞ্চি বালি দিয়েছে, 2 ইঞ্চি ঢালাই করেছে। এরা এইভাবে দুর্নীতি করছে, কোনো বালি নেই। আপনি দেখুন বালি নেই কোনো, আপনারা ভালো করে দেখলেন। এরা খালি টাকাগুলো চুরি করে নিচ্ছে। তৃণমূল মানে চোর, এটা প্রমাণিত হচ্ছে বারবার। আমরা তার প্রতিবাদ করছি এবং তীব্র প্রতিবাদ গ্রামবাসী জানিয়েছে কালকে, আমরা এই প্রতিবাদ করছি। এই ঢালাই কিন্তু তুলে ফেলে নতুন করে ঢালাই করতে হবে। আপনার নাম? আমার নাম রাজীব কুমার তিওয়ারি, বর্জরা মন্ডল 4 এর প্রেসিডেন্ট। নিয়ম মেনে ভরতপুর গ্রামে ঢালাই হচ্ছে। ভরতপুর ঢালাইয়ে কোনো খামতি নেই। ভরতপুরের মানুষ দাঁড়িয়ে থেকে সে ঢালাই করাচ্ছে। ভরতপুর গ্রামের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সামনে রয়ে সেই কাজ সম্পূর্ণ করছে। বিজেপি একটা ভাওতাবাজি ধাপাবাজি দল। তাদের কাজ হচ্ছে মানুষের কাছে কুচ্ছা অপচার রটিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করা। তারা কোনো উন্নয়নে থাকে না, তারা কোনো মানুষের পাশে 365 দিন থাকে না। তারা খালি ভোটের আগের দিন আসে এবং ভোটের পর দিন চলে যায়। পরিযায়ী পাখির মতো তারা কাজ করে। তারা বাংলার মানুষ কিভাবে খাবে, কিভাবে বসবাস করবে, কিভাবে বাংলার মানুষ 10 কোটি মানুষ আনন্দে থাকবে, তাদের কোনো চিন্তাধারা থাকে না। তারা হিন্দু ধর্ম মুসলমান দাঙ্গা লাগিয়ে মানুষকে ভুল বুঝিয়ে তারা ক্ষমতা দখল করার চেষ্টা করছে। তারা উন্নয়নে থাকে না। আপনি দেখতে পাবেন এখানে সুচিত্রা জিতে আছেন বিষ্ণুপুর লোকসভার সাংসদ, তিনি 5 বছরে 1 টাকা এই ভরতপুর গ্রামের জন্য কোনো খরচা করেনি। আজকে এলাকার মানুষের জন্য কোনো টাকা সাংসদ খরচা করেনি। কিন্তু তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা দিন মানুষের সঙ্গে কাজ থাকে, মানুষের সঙ্গে থেকে মানুষের জন্য কাজ করে যাচ্ছে, মানুষ উন্নয়ন করে যাচ্ছে। আজকে সোলার লাইট থেকে শুরু করে আজকে ঢালাই রাস্তা থেকে শুরু করে আজকে কমিউনিটি হল হচ্ছে, কমিউনিটি হল দেখতে পাবেন। ভরতপুর গ্রামে যেদের কাজ হয়েছে প্রত্যেকটা উন্নয়ন তৃণমূল কংগ্রেস করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছে, তৃণমূল কংগ্রেস করেছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শিত হয়ে উন্নয়নটা মানুষের পৌঁছে দেওয়ার লক্ষ্য এই রেখে আমরা সকলকে সঙ্গে নিয়ে আমরা মানুষের কাছে কাজ করে চলেছি, মানুষের জন্য কাজ করে চলেছি, মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে আগামী দিনেও থাকবো। তৃণমূল কংগ্রেস
সর্বদা মানুষের সঙ্গে ছিল, আছে, আগামী দিনেও থাকবে। বিজেপি একটা ধাপ্পাবাজি, দুর্নীতিবাজ, মিথ্যাবাজি দল। বিজেপির সঙ্গে কোনো মানুষ নেই। আজকে তার গ্রামের মানুষ প্রমাণ করে দিয়েছেন। আজকে সুজিত আগস্তি এই গ্রামে এসেছিলেন, তিনি ভেবেছিলেন যে রাস্তার আগে কালকে বিজেপি দুষ্কৃতীদেরকে দিয়ে রাস্তার আগে ফুটা করেছেন। তারা তৃণমূলকে দুর্নীতিবাজ বলতে চাইছেন। ভরতপুর গ্রামের মানুষ জানে যে তৃণমূল কংগ্রেস ভরতপুর গ্রামের সঙ্গে 365 দিন থাকে। বিজেপির কোনো নেতা, বিজেপির কোনো কর্মী ভরতপুর মানুষের সঙ্গে থাকে না। তাই তারা সুজিত আগস্তিকে রেলে করে তাড়িয়ে দিয়েছেন, যেটা নিয়ে প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা মানুষ ভরতপুর গ্রামের তাকে তাড়িয়েছেন যে এখানে বিজেপির কোনো স্থান নেই, এখানে কোনো সিপিএম এর কোনো স্থান নেই। এখানে তৃণমূল কংগ্রেস উন্নয়ন করেছেন। তৃণমূল কংগ্রেস 365 দিন মানুষের জন্য কাজ করেছেন। 365 দিন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে 94টা প্রকল্প, সেই প্রকল্প আমরা পৌঁছে দিয়েছি। তৃণমূল কংগ্রেস এই ভরতপুরে থাকবে, তৃণমূল কংগ্রেস এই আগামী দিনে থাকবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ভরতপুর ছিল, আছে, আগামী দিনেও থাকবে। জয় হিন্দ, জয় বাংলা। আমার নাম শুভজিৎ সিংহ, প্রধান গঙ্গাহাটি গ্রাম পঞ্চায়েত। আমরা গঙ্গাজলঘাটি যে পঞ্চায়েত, সে পঞ্চায়েতের অধীনে ভরতপুর গ্রামে এসেছিলাম। গতকাল থেকে এখানে সাধারণ মানুষ এখানে যে রাস্তার ঢালাই হচ্ছে তার প্রতিবাদ করছে এবং তারা আমাদেরকে খবর দেওয়ার পর আমার মন্ডল সভাপতির নেতৃত্বে আমরা এসেছি এবং এসে দেখছি যেখানে গভর্নমেন্টের শিডিউলে রয়েছে 6 ইঞ্চি বালি, 6 ইঞ্চি ঢালাই। বালির ভাগ তো নেই, ঢালাই হয়েছে 1.5 ইঞ্চির একটু বেশি। এই অবস্থায় গ্রামবাসীরা কালকে কুড়োকুড়ি করেছে এবং পরিষ্কার করে দেখিয়ে দিয়েছে যে এটা একটা চরম দুর্নীতি চলছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে ঠিকাদার এই কাজটা পেয়েছে তার উপস্থিতি নেই, প্রধান দাঁড়িয়ে থেকে এই দুর্নীতিটা করছে। এটা একটা সবচেয়ে বড় দেখার বিষয়। এখন তখন প্রধান দাঁড়িয়ে আছে, আমরা যখন আসি দেখছি প্রধান দাঁড়িয়ে আছে। কি লজ্জার বিষয়, তৃণমূল দাঁড়িয়ে থেকে চুরি করছে তাদের প্রধান এবং এরা বড় বড় উন্নয়নের বই করছে। এটা একটা লজ্জার বিষয়। তাই এই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি এই আন্দোলনে নামবে। আমরা এই রাস্তা সরাসরি ভাবে বিরোধিতা করছি এবং পঞ্চায়েত আমরা তার জন্য ডেপুটেশন দেবো। রাস্তার কাজ বন্ধ করতে হবে এবং সঠিকভাবে এই রাস্তা যেন তৈরি হয়। গ্রামবাসীর টাকা আসছে, গ্রামবাসীর জন্য এই রাস্তা তৈরি হচ্ছে, অথচ তৃণমূলের কাজ মানে খেয়ে দাঁড়িয়ে থেকে প্রধান এই ধরনের কাজ করাচ্ছে। আমরা তীব্র বিরোধিতা করছি এবং বড় আন্দোলনে নামবো। এই রাস্তা ওখানে ফেলতে হবে এবং ফেলে নতুন রূপে রাস্তা ঢালাই করতে হবে, নচেত ভারতীয় জনতা পার্টি এর প্রতিবাদ করবে। আমার নাম সুজিত অগস্তি, ভারতীয় জনতা পার্টির নেতা। আমাদের অভিযোগ হচ্ছে আমরা চাইছি পঞ্চায়েত থেকে উন্নয়নটা হোক, কিন্তু উন্নয়ন হচ্ছে না। উন্নয়ন হচ্ছে 1 ইঞ্চি উন্নয়ন, বাকি 6 ইঞ্চি পকেটে চলে যাচ্ছে, যেটা দুদিন পর রাস্তাটা ফুটে যাবে। সরকারের টাকাগুলো তজরুপ করছে, নয়সয় করছে, মানুষের কোনো কাজে লাগছে না। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।